হ্যালো এভরিওয়ান। এর আগের ভিডিওতে আমরা বাইনারি সার্চ ট্রি এর অনেকগুলো কাজ করে নিয়েছি। যেমন আমরা নোড ক্রিয়েট করে নিয়েছিলাম এবং আমাদের বাইনারি সার্চ ট্রি যেটা সেটাও ক্রিয়েট করে নিয়েছিলাম এবং তার মধ্যে আমরা কনস্ট্রাক্টর এর একটা রুট নোড হিসেবে নাল ধরে নিয়েছিলাম এবং আমরা যখন নতুন নোড এড করতে যাচ্ছিলাম, যেমন একটা নোড এড করতে গিয়েছিলাম 12 এবং সেটা কি করছিলাম একটা নোড বানিয়ে সেটা আমরা রুট হিসেবে সেট করে দিচ্ছিলাম। কারণ যেহেতু আমাদের এখানে কোনো রুট নোড নেই, মানে রুট যদি না থেকে থাকে তাহলে আমরা নতুন যে নোডটা আসবে সেটাকে আমরা রুট হিসেবে সেট করে দিচ্ছিলাম। এখন আমাদের কাজ হচ্ছে যদি আমাদের নোট আসে এড হওয়ার জন্য, সেটা যদি মনে করেন লেটস আমি এখানে 12 আবার এড করতে গেলাম। তাহলে এখন যদি এড করতে যাই, এখন এই 12 টা এখানে আসলো। আসার পর এখন এখানে চেক করবে নিশ্চয়ই যে root is equal null কিনা। যেহেতু এখন root is equal null না, কেন null না? যেহেতু আমাদের এখানে যেমন দেখতেন বাইনারি সার্চ ট্রি root ডট ভ্যালু দিলে যেহেতু আমাদের এখানে একটা ভ্যালু পেয়ে যাচ্ছে তাহলে নিশ্চয়ই একটা root আছে আমাদের। তো এখন যেহেতু root is equal null না, তাহলে আমাদের এই কোডটা এক্সিকিউট হবে না। তাহলে আমাদের কোডটা যদি এক্সিকিউট না হয় তাহলে নতুন আমাদের কোড এক্সিকিউট করাতে হবে, সেটাও তো else এর মধ্যে যাবে। ওকে, পারফেক্ট। এখন পারফেক্ট যেহেতু হচ্ছে, এখন আমাদের 12 যেহেতু নতুন আরেকটা ইনসার্ট হতে যাচ্ছে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা চেক করব যে আমাদের রুট নোড যেটা আছে সেটার সাথে কম্পেয়ার করব হচ্ছে কি এখন যে নতুন নোডটা আসতে যাচ্ছে সেটা যদি কম্পেয়ার করে যদি ছোট হয়ে থাকে তাহলে লেফট সাইডে যাবে, বড় হয়ে থাকলে রাইট সাইডে যাবে। আর যদি সমান হয়ে থাকে তাহলে মানে সেম হয়ে থাকলে তো লেফট সাইডে যেতে পারবে না, রাইট সাইডে যেতে পারবে না, তখন কি হবে সেটা আমরা করে নিতে পারি। তাহলে সবার প্রথম আমরা একটা কাজ করতে পারি, যেমন লেট কারেন্ট নোড, মানে যেটার সাথে আমরা কম্পেয়ার করবো সেটাকে একটা ভেরিয়েবলে রেখে দেই যাতে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। যেমন দিস ডট রুট, মানে আমরা যেহেতু রুটের সাথে কম্পেয়ার করব, আমি আবার একটু এক্সপ্লেন করি যাতে আপনারা ক্লিয়ার হন। যে আমরা নিশ্চয়ই কোনো একটা নতুন নোড যদি ইনসার্ট করতে আসি, যেমন 12 ইনসার্ট করতে আসবো, তখন আমরা কম্পেয়ার করবো কার সাথে? রুটের সাথে। তাই সেই কারণে আমি কি করছি, দিস ডট রুট যেটা আছে সেটাকে একটা কারেন্ট নোড নামে একটা ভেরিয়েবলে রেখে দিলাম। ওকে, পারফেক্ট। এবার আমরা আরেকটা ভেরিয়েবল রাখতে পারি, সেটা হচ্ছে কি অ্যাডেড। অ্যাডেড ইজ ইকুয়াল ইনিশিয়ালি আমরা ফলস রাখবো, যদি কখনো যদি কোনো নোড অ্যাড হয়ে যায় তখন সেটা ট্রু হয়ে যাবে, আর ট্রু হয়ে গেলে আমরা এই এক্সিকিউশনটা অথবা হচ্ছে কোডের যে লুপটা চলবে সেটা আমরা অফ করে দিতে পারি। এবার সবার প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে একটা হোয়াইল লুপ চালাবো। হোয়াইল লুপের মধ্যে একটা কন্ডিশন থাকবে, সেটা হচ্ছে কি নট অ্যাডেড, মানে হচ্ছে অ্যাডেড যদি না হয়ে থাকে, যদি এখন যদি অ্যাডেড না হয়ে থাকে মিনস হচ্ছে ফলস যদি থাকে, এন্ড কারেন্ট নোড, যদি কারেন্ট নোড থেকে থাকে, এই দুটো যদি মানে পারফেক্টলি হয়, মানে হচ্ছে ট্রু হয়, তাহলে আমাদের ভিতরে কোডগুলো হবে। এখন কোডগুলোতে কি কি হতে পারে? সবার প্রথমে একটা দুইটা ইউজ কেস, তিনটা ইউজ কেস থাকতে পারে। যেমন ইফ, ইফ মিনস হচ্ছে যদি আমি এটার সাথে কম্পেয়ার করব, যে যদি নোড যদি সমান হয়ে থাকে তাহলে একটা কাজ হবে, যদি ছোট হয়ে থাকে সেটা লেফট সাইডে যাবে, রাইট হলে সেটা হচ্ছে রাইট সাইডে যাবে। সেই কাজটা করার জন্য আমরা কি করতে পারি, ইফ যদি আমাদের কারেন্ট নোড ডট, যে কারেন্ট নোডটা রাখলাম দিস ডট রুট, যেমন দিস ডট রুটটা কারেন্ট নোডে রাখলাম, সেটার নিশ্চয়ই একটা ভ্যালু আছে। যদি এখানে যদি আমি আবার দেই আর একটু ক্লিয়ার করি, যেমন দেখুন রুট, দিস ডট রুট দিয়ে রুটটাকে ধরলাম, এটা ডট ভ্যালু দিলে আমরা তাহলে 12টা পাবো। তাহলে আমরা সেটা করে নিই, যেমন কারেন্ট নোড ডট ভ্যালু, এটাকে ধরবো। ভ্যালু ইজ ইকুয়াল, যদি আমার যে নতুন ভ্যালুটা এখানে ইনসার্ট করতে আছে অ্যাড চাইল্ড দিয়ে যে ভ্যালুটা আসবে সেটার সাথে কম্পেয়ার করব, যেমন এখানে 12 আসবে। যদি সমান হয়ে থাকে, আমরা দেখতে পাচ্ছি কি সমান হতে যাচ্ছে, তাহলে যদি সমান হয়ে থাকে তাহলে আমরা একটা রিটার্ন করতে পারি। রিটার্ন হচ্ছে কি ডুপ্লিকেট নোট নট অ্যালাউড, আমরা অ্যালাউ করব না। আর আমরা চাইলে এটাকে একটু কনসোলে যদি দেখতে চাই, সে কারণে আমরা রিটার্নের আগে করে আমরা একবার কনসোলও করে দিতে পারি যাতে আমরা কনসোলে ভিজুয়ালি দেখতে পারি। এবার নিশ্চয়ই আমি এখানে দিব একটা কোটেশনের মধ্যে রাখবো, সেভ করলাম, ইউতে গেলাম, দেখতে পাচ্ছেন কি ডুপ্লিকেট কোড নট অ্যালাউড। কারণ কেন, আমি এখানে যেটা অ্যাড করতে গিয়েছিলাম 12, সেটা হচ্ছে কি এখানে নট অ্যালাউড। ওকে, এখন 12 যদি ইনসার্ট করতে যাই তাহলে ইনসার্ট করতে দিচ্ছে না। ওকে, ভালো কথা। এবার আমি এখানে 12 টা না দিয়ে 10 দিব। 10 দিলে কি হবে? 10 দিলে তো নিশ্চয়ই এখানে কিছু হওয়ার কথা না। এবার সেভ করে যদি UI তে যাই, দেখতে পাচ্ছেন কিছুই হচ্ছে না। এখন কিছু হওয়ার জন্য তো আমাদের কোনো না কোনো কাজ করতে হবে। সেই কাজটা করব কিভাবে? যেমন এইখানে তো হচ্ছে যদি কারেন্ট নোড ইজ ইকুয়াল এটা যদি সমান হয় তাহলে সেই কাজটা হচ্ছে। ওকে, পারফেক্ট। এবার আমাদের কাজ হচ্ছে কি কারেন্ট নোড যেটা আছে সেটা ডট ভ্যালু, মানে এই ভ্যালু যেটা আছে সেটা, আর এটা কম্পেয়ার করব কার সাথে? আমার যে নতুন ভ্যালুটা আসবে সেটা। আমার ভ্যালুটা যদি ছোট হয়ে থাকে কার সাথে, আমি আবার একটু বোঝার ট্রাই করুন যে আমার কারেন্ট নোড যেটা আছে, মানে রোটের যে নোডটা আছে সেটা আর কি এখন ইনিশিয়ালি, সেটা যদি আমার ভ্যালু যদি এই কারেন্ট নোডটা যদি ছোট হয়ে থাকে তাহলে কি হবে? আমাদের একটা কাজ এক্সিকিউশন হবে। এবার আমাদের আরেকটা কাজ আছে যেটা হচ্ছে ইউজ কেস এলস ইফ দিয়ে করতে পারি। ভ্যালু যেটা আছে সেটা তো এখন ছোটটা কম্পেয়ার করলাম এর আগে ইফ দিয়ে, এবার করবো হচ্ছে বড়, যদি কারেন্ট কারেন্ট নোড ডট ভ্যালু এটা যদি বড় হয়ে থাকে এখানে আমাদের অন্য কাজটা হবে।
তাহলে এতটুকু পর্যন্ত আমি একটু আবার রিক্যাপ করি যে আমাদের এড চাইল্ডের যে এই কাজটা তো আমরা এর আগের ভিডিওতে করেছিলাম। আর যদি এলস হয়, যদি কোনো রুট নোড থেকে থাকে তখন কি হবে? তখন তো নিশ্চয়ই এই কোডগুলো হবে। তখন আমি রুট যেটা আছে সেটাকে একটা ভেরিয়েবল রেখে দিয়েছি আর added is equal initially false রেখে দিয়েছি। যদি ফলস থাকে এবং হচ্ছে মানে কোনো নোড এখনো এড করা হয় নাই সেটা হয়ে থাকে এবং আমার কারেন্ট নোড যেটা আছে সেটা যদি থেকে থাকে তাহলে কি হবে? আমি চেক করব কারেন্ট নোড ডট ভ্যালু ইজ ইকুয়াল যদি আমাদের যে নতুন নোডটা ইনসার্ট হতে যাচ্ছে ভ্যালু এখানে 15 নাম্বার লাইনের উপরে দেখতে পাচ্ছেন, সেটা যদি সমান হয়ে থাকে তাহলে আমি কি করছি কি রিটার্ন করে দিচ্ছি কি ডুপ্লিকেট কোড নট অ্যালাউড। ওকে, এতটুকু বুঝেছেন আশা করি। এরপরের কাজটা কি করছি যেমন দেখুন ইফ আমাদের ভ্যালু যেটা ইনসার্ট হতে যাচ্ছে সেটা কি আমার কারেন্ট নোড যেটা আছে সেটার ভ্যালু হচ্ছে ছোট কিনা, যদি ছোট হয়ে থাকে তাহলে লেফটে যাবে, লেফটের কাজগুলো এখানে হবে যেমন আমি এখানে কমেন্ট করে রাখি গোয়িং গোয়িং টু লেফট। আর এরপর যদি এলস হয়ে থাকে আমার এটা গোয়িং টু রাইট, মানে এটা হচ্ছে তুমি রাইট সাইডে যাবা। এই কাজগুলো এখানে আমরা করব। তাহলে এখন আমাদের কাজটা নিশ্চয়ই লেফট সাইডের কাজটা আমরা আগে করব। যেমন এখানে একটা কম্পারিজন করব সবার প্রথমে। তাহলে যেহেতু ছোট হবে তাহলে লেফট সাইডে যাবে। আমি সবার প্রথমে একটু চেক করব যে আমার লেফট সাইডের জায়গাটা খালি আছে কিনা। ইফ হচ্ছে কারেন্ট নোড, যেহেতু আমার কারেন্ট নোড যেটা আছে সেটা লেফট এবং রাইট চাইল্ড আমরা অ্যাক্সেস নিতে পারবো। আমি যদি ইউআই তে আবার যাই, যেমন আমি একটু এগুলো সবকিছু অফ রাখি একটু যাতে আপনাকে বোঝাতে পারি আবার। ওকে, আমি আমার কোড সবকিছু অফ করে রেখেছি এখন, যাতে হচ্ছে আপনাকে বোঝাতে পারি যে আমার কারেন্ট নোড হচ্ছে তার কি, কি আছে সেটা বোঝানোর জন্য আমি এখানে নিজে এটা কমেন্ট করে রাখলাম। এবার আমি যদি এখানে যাই, এখানে যাওয়ার পর আমি নিশ্চয়ই এখানে একটা কোনো চেঞ্জেস করে একটা সেভ করব। এখানে দেখতে পাবো যে বাইনারি সার্চ ট্রি। এখানে রুট নোড যেটা আছে সেটাতে আমরা কারেন্ট নোডের মধ্যে আছে, সেটা আমি লেফট চাইল্ড যেটা আছে সেটা ধরতে পারবো। এটা যদি নাল থাকে মানে হচ্ছে কোনো কিছু না থাকে তাহলে তো নাল থাকবে। তখন কি করবো আমি ওই নোডটাকে আমি বসিয়ে দিব। তো এই কাজটা আমি অ্যাকচুয়ালি করার জন্য এখানে আমি আপনাকে এই কোডটা কমেন্ট করেছিলাম। এবার আগের পজিশন আবার চলে আসি। ইফ কারেন্ট নোড ডট কি করতে পারি আমরা লেফট চাইল্ড দিয়ে দেখতে পারি। লেফট চাইল্ড ইজ ইকুয়াল যদি নাল থাকে মানে হচ্ছে আমার লেফট চাইল্ডটা যদি নাল থাকে তাহলে আমি কি করতে পারি সোজাসুজি কথা আমার কারেন্ট নোড যেটা আছে ডট লেফট চাইল্ড যেটা আছে সেটার সমান আমি করে দিতে পারি হচ্ছে কি নিউ যে নতুন নোডটা আসবে সেটা আমি ইনসার্ট করে দিতে পারি। দ্যাটস ইট, পারফেক্ট। এবার আমি জাস্ট অ্যাডেড যেটা আছে অ্যাডেড ইজ ইকুয়াল আমি ট্রু করে দিব, মানে হচ্ছে এটা যেহেতু ইনসার্ট হয়ে গিয়েছে সে কারণে আমি ট্রুটা বলে দিব। তাহলে কি হবে? ট্রু যদি হয়ে থাকে তাহলে এখানে আর ইনসার্ট হবে না আর এখানে লুপিংটা আর চলবে না। সেটাই অফ করে দিচ্ছি আরকি। ওকে, পারফেক্ট। এতটুকু কাজ করে নিলাম। এখন হচ্ছে কি এরকম কারেন্ট নোড ডট লেফট চাইল্ড ইজ ইকুয়াল নাল যদি হয়ে থাকে তাহলে সেটা ইনসার্ট হবে। আর যদি না হয়, যদি কারেন্ট নোড ডট লেফট চাইল্ড যদি নাল না থাকে তাহলে কি হবে সেটাও করে দিতে পারি আমরা। তাহলে কি করব? কারেন্ট নোড ডট কারেন্ট নোড যেটা আছে সেটার লেফট চাইল্ড যেটা আছে মানে কারেন্ট নোড হিসেবে আমরা এই কারেন্ট নোড যেটা আছে এটাতে তখন রুট ছিল, রুট থেকে নিশ্চয়ই আমাকে নিচে নামাতে হবে। যেমন আমি আপনাকে এখানেই বুঝাই তাহলে বুঝতে পারবেন। 12 যেটা আছে এখন আমি সাপোজ আমি 10 ইনসার্ট করতে যাচ্ছি। আমি 10 টাকে ইনসার্ট করতে গেলে নিশ্চয়ই 12 লেফট সাইডে যাবে। লেফট সাইডে যাওয়ার পর এবার তো নিশ্চয়ই খালি ছিল সে কারণে চলে আসতে পারলো। এখন যদি মনে করেন আমি নতুন আরেকটা নোড ইনসার্ট করতে যাচ্ছি, লেটস সে আমি নতুন ইনসার্ট করতে যাচ্ছি হচ্ছে 8 8 কে ইনসার্ট করতে যাচ্ছি। 8 ইনসার্ট করতে গেলে কি হবে আমার সাথে কম্পেয়ার হবে রুটের সাথে যখন কম্পেয়ার করব দেখা যাচ্ছে কি লেফট সাইডের নোডটা আছে, মানে হচ্ছে এখন আমরা যে এলস এর কাজটা করতে যাচ্ছি যদি কারেন্ট নোড ইজ ইকুয়াল নাল থাকে তাহলে তো এখানে কাজটা করে নিলাম, যদি নাল না থাকে মানে হচ্ছে সেটা হচ্ছে এখন এই কাজ আমাদের যে কাজটা হচ্ছে যে নাল না থাকলে তখন তো নোড একটা আছেই। তখন কি করব আমাদের কারেন্ট নোড যেটা আছে সেটাকে নামিয়ে আমি এখানে নিয়ে আসবো, তখন আমার কম্পারিজনটা চলবে হচ্ছে 10 এর সাথে। সেই কাজটা অ্যাকচুয়ালি বোঝানোর জন্য করছিলাম যে কারেন্ট নোড ইজ ইকুয়াল করে দিব হচ্ছে কি আমার কারেন্ট নোড যেটা ছিল সেটা ডট লেফট চাইল্ড যেটা ছিল সেটাই, এখন কারেন্ট নোড হচ্ছে এটাই আছে। এখন যখন এটা হবে তখন আবার এখানে যাবে, লুপিংটা যখন চলতে থাকবে তখন আবার কম্পারিজনটা চলবে আরকি অ্যাকচুয়ালি। তো এটাই হচ্ছে এতটুকু পর্যন্ত আমাদের কাজ। আর কোনো কাজই নেই। এতটুকু পর্যন্ত যদি হয়ে থাকে ডান। এবার আমি এবার একটু সেভ করি। সেভ করে আমি নিশ্চয়ই বড় কোনো ভ্যালু দিব না যেহেতু আমি এলস ইফ এখনো ইমপ্লিমেন্ট করিনি। সেই কারণে আমি এখানে একটা 10 দিব। 10 দিয়ে সেভ করলাম। সেভ করে ইউআই তে যাবো। এখানে যাবো। আমি যদি এখানে ওপেন করি যেমন রুট 12 আছে। এটা লেফট চাইল্ড যেটা আছে সেটা দেখতে পাচ্ছেন 12 মানে 10 বসে গেল। ওয়াও! নাইস। এবার আমি আরেকটা কাজ করব। আমি আরো একটা ছোট ভ্যালু দিব। যেমন ১০ এর চাইতে ছোট দিব, 8 দিব। সেভ করলাম। সেভ করে যদি আমার বাইনারি সার্চটা খুলি, রোটে যাব। 12 আছে যেটা সবার ১ম এ ঢুকিয়েছিলাম, ইনসার্ট করেছিলাম। এটার লেফট সাইডে নিশ্চয়ই এখন 10 টা থাকবে। ভ্যালু দেখাচ্ছে। আবার এটার লেফট সাইডে যেহেতু 8 টা আসছে, এটার সাথে কম্পেয়ার করে যেহেতু ছোট সে কারণে এটা চলে আসলো। আশা করি এখন আপনারা বুঝেই গিয়েছেন। একদম ক্রিস্টাল ক্লিয়ার। তো এবার আমাদের কাজটা হচ্ছে কি আমাদের এলস ইফ টা মানে গোইং টু রাইট মানে যখন হচ্ছে আমাদের ভ্যালুটা কারেন্ট নোডের চাইতে বড় হবে তখন আমরা রাইট সাইডে পাঠিয়ে দিব। সেই কাজটা এখন খুবই সহজ কাজ হয়ে গিয়েছে। যেমন আমি ইফ দিয়ে একটা কম্পারিজন করব কারেন্ট নোড
ডট আমার রাইট সাইডে যেটা রাইট সাইড যেটা ছিল সেটা ইজ ইকুয়াল নাল কিনা দেখবো। যদি নাল হয়ে থাকে তাহলে আমাদের যে ভ্যালুটা বড় ছিল সেটা আমরা বসিয়ে দিব। দ্যাটস ইট, এটা আর কোনো কাজই নেই। কারেন্ট নোড ডট রাইট চাইল্ড ইজ ইকুয়াল নিউ নোড ভ্যালু বসিয়ে দিচ্ছি। আর এডেড ইজ ইকুয়াল তাহলে আমি আবার কি করে দিব, ওই ট্রু করে দিব, যাতে আমার লুপিংটা শেষ হয়ে যায়। আর যদি মনে করেন আমার জায়গা যদি খালি না থাকে তখন কি হবে, সেটা হচ্ছে আমার কারেন্ট নোড যেটা আছে সেটা সমান হচ্ছে কি আমার কারেন্ট নোড ডট আমার রাইট চাইল্ড যেটা আছে সেটাকে আমি বসিয়ে দিব। তাহলে হচ্ছে কি হচ্ছে এখন পারফেক্ট। যে মনে করেন আমাদের কোনো নোড যদি রাইট সাইডে যদি নাল হয়ে থাকে তাহলে নিশ্চয়ই, যদি বড় হয়ে থাকে আর কি ভ্যালুটা, তাহলে এই রাইট সাইডে নালও থাকলে তাহলে আমি রাইট সাইডে বসিয়ে দিতে পারছি এবং আমার এডিটটা ট্রু করে দিব, তাহলে আমার এই লুপিংটা অফ হয়ে যাবে। আর যদি মনে করেন আমার রাইট সাইডে একটা নাল না, কোনো একটা নোড আছে, তখন কারেন্ট নোডের পাশে হচ্ছে কি কারেন্ট নোড ডট রাইট চাইল্ড বসে যাবে। এবার আমরা যা ইচ্ছে তাই বসাতে পারবো। যেমন আমি 12 বসালাম, 8 বসালাম। এবার আমি এখানে যাব। এখানে বসিয়ে হচ্ছে কি এবার দিব হচ্ছে 14। তাহলে হচ্ছে 12 এর পর রাইট সাইডে একটা নোট থাকবে নিশ্চয়ই। এবার যাব। এখানে আমি বাইনারি সার্চটা খুলবো। তাহলে এখন যেমন দেখুন 12 আছে এবং আমার লেফট সাইডেও নোট আছে, যেটা আমরা এর আগে একটু আগে দেখেছিলাম। এবার রাইট সাইডে একটা আসছে যেটা হচ্ছে 12, যেটা 12 এর চাইতে বড়। সে কারণে 14 টা চলে আসলো কি রাইট সাইডে। ওয়াও, নাইস। এবার আমরা কি করব, আমি আরেকটা নোট ইনসার্ট করব যেটা হচ্ছে 16। 16 টা কোথায় যাবে সেটা এবার দেখি। সেভ করলাম। প্রথমে 12 থাকবে নিশ্চয়ই, কারণ হচ্ছে আমি রুট নোট 12 দিয়েছিলাম। রাইট সাইডে হচ্ছে এরপর 14 থাকবে নিশ্চয়ই, 14 টা গেল। 14 এর পর আবার 14 এর চাইতে বড় যেহেতু সেখানে 16 টা কি হচ্ছে রাইট সাইডে চলে যাচ্ছে। ওয়াও, নাইস না? তাহলে এখন আপনারা নিশ্চয়ই আমাদের এখান থেকে ইমপ্লিমেন্টেশনটাও জেনে গেলেন যে কিভাবে আমরা বাইনারি সার্চ ট্রি ইমপ্লিমেন্ট করতে পারি সেটা। যেহেতু আপনারা কোডটা এখানে দেখেছেন সেহেতু আপনারা নিশ্চয়ই আমার সাথে তো কোডটা করে নিয়েছেন। আর আমি চাইবো হচ্ছে আপনাদের সাথে GitHub এর লিঙ্কটা শেয়ার করার জন্য, যাতে আপনারা আমাদের কোডগুলো আপ টু ডেট থাকতে পারেন এবং আপনারা নিজেরা দেখে করতে পারেন। আর আপনাদেরকে আমি রেকমেন্ড করব হচ্ছে আপনারা কখনো আমার কোডগুলো কপি করে কাজ করবেন না। মানে দেখবেন, দেখে হচ্ছে নিজেরা টাইপিং করবেন। তাহলে আপনাদের নলেজটা আরো এক্সটেন্ড হবে। আপনারা আসলে বুঝতে পারবেন যে কিভাবে কোড করতে হয় সেটা। দেখে গেলে অথবা হচ্ছে কপি করে জাস্ট এক্সিকিউশনটাতে যদি দেখেন তাহলে নতুন কিছু শিখতে পারবেন না। তো এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন নিশ্চয়ই। কারণ হচ্ছে এখানে আপনারা অনেক কিছু লজিক্যাল অনেক কিছু শিখতে পারলেন এবং এই ধরনের মানে অ্যাডভান্স টপিক নিয়ে বাংলাদেশে কোনো চ্যানেলে খুব ভালোভাবে আলোচনা করে কিনা আমি জানি না। তো যদি আপনারা নতুন, নতুন কিছু শিখতে পারেন আমার এই চ্যানেল থেকে, তাহলে নিশ্চয়ই আপনারা জানাবেন যে নতুন অনেক কিছু শিখতে পারছেন। তাহলে আমি ইন্সপায়ার হব। আরো নতুন, নতুন অনেক কনটেন্ট ক্রিয়েট করব। এর চাইতে অনেক অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করব নিশ্চয়ই। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন আরেকটা ইমপ্লিমেন্টেশন এ। যেমন এখন আমরা এড করলাম, এরপর আমরা রিমুভ নিয়ে কাজ করতে পারি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।